নমস্কার বন্ধুরা, বান্ধবীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও ভালোই আছি। আর আপাতত রয়েছি কলকাতা স্টেশনে। বহুদিন পর আবারও 130-এর স্পিডটা কি সেটা অনুভব করার জন্য আজকে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আজ হচ্ছে তারিখ আপনার 24শে মে 2026। দাঁড়িয়ে রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আর কলকাতা স্টেশন থেকেই আমার যাত্রা শুরু হচ্ছে আসানসোলের জন্য। ট্রেন নাম্বার হচ্ছে 12317, কলকাতা অমৃতসর আকাল তখ্ত এক্সপ্রেস, যা ছাড়বে সকাল 7:40 পেয়েছি কল্যাণ সেডের ওয়েব 7। ননস্টপ রান হবে কলকাতা থেকে আসানসোল অবধি। তো চলুন নেওয়া যাক একটা সিট, কারণ সেই করছি জেনারেল এই জার্নি। কল্যাণ সেডের ওয়েব 7 37,557 রয়েছে আজকে আমাদের এই জার্নিতে। আর এই অকাল তখ্ত এক্সপ্রেস কিন্তু অনন্যা এক্সপ্রেসের সাথেও রেক শেয়ারিং করে। আর দেখে যা মনে হচ্ছে আসতে একটুখানি দেরি করে দিয়েছি, আর যার জন্য এই যাত্রায় সিট পাওয়াটা সম্ভব নয়। তবে চিন্তার বিষয় নেই, এখান থেকে গাড়ি যাবে ননস্টপ আসানসোল। তো নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ট্রেন জার্নি নিয়ে। তো চলুন এবার বেরিয়ে পড়ে যাক কলকাতা স্টেশন থেকে। ঘড়িতে সময় বলছে সকাল 7:40। আর আমাদের 12317 আকাল তখ্ত সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু শুধু প্ল্যাটফর্ম নয়, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল টার্মিনালও। একটা টাইমে যখন মৈত্রী বন্ধন এক্সপ্রেস যেত, তখন কিন্তু এখানেই কিন্তু আপনার পাসপোর্ট থেকে শুরু করে সব কিছু চেকিং করেই তারপর কিন্তু ছাড়া হতো বাংলাদেশের জন্য। আর অনেককেই শুনছি এই সাইডের যে রেলিং আছে, এই রেলিং টপকে কিন্তু আসছেন ট্রেন ধরতে। এই রেলিংয়ে কিন্তু পুরোপুরি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে করে কেউ ঢুকতে বা বেরোতে না পারে, যাতে দুর্ঘটনা না ঘটে। কারণ লোকাল ট্রেন ম্যাক্সিমাম এই এক থেকে ঢোকে বা বেরোয়, লোকে বুঝতে পারে না, দুর্ঘটনার শিকার হয়। তা সত্ত্বেও লোকে এই আপনার রেলিংয়ের মাঝখান দিয়ে বেরিয়ে এসে ট্রেন ধরে। ওয়েদার কিন্তু বেশ মেঘলা, বলেও হতে পারে বেশ কিছুদিন পরে কিন্তু আবার বৃষ্টির দেখা পাওয়া যেতে পারে। কারণ যে পরিমাণে মানে গরমটা পড়েছে কলকাতা শহরে এই মোটামুটি 4 দিন ধরে, তাতে করে কিন্তু আপনার মারাত্মক অবস্থা খারাপ। আর এই জলগুলো এখন তোলা হলো, আর একটাও কিন্তু আপনার রেল নিরেন নয়, কি ড্রপ ডিউ। মানে বলতে পারেন এত কড়াকড়ি, এত সব কিছুর পরেও ট্রেনে কিন্তু অন্য ব্র্যান্ডের জল কিন্তু উঠছে, রেল নির কই। এই যে জলের বোতলগুলো দেখছেন, এই জলের বোতলগুলো কিন্তু আপনার কলকাতা স্টেশন থেকে বোর্ড করা হয়নি, কলকাতা স্টেশনের বাইরে থেকে, ঠিক যেখান থেকে আপনার এই পাতিপুকুর শেষ হচ্ছে এবং ট্রেন যাচ্ছে দমদমের দিকে লাইন চেঞ্জ করে, ঠিক সেখান থেকে তোলা হয়েছে।
লোকাল, তার পাশে মেট্রো। আর এবারে আমরা বেরোচ্ছি দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বর মানেই সকাল সকাল মায়ের দর্শন, বাঙালির দর্শন। আমরা আসছি শিয়ালদার দিক থেকে, আর ডান দিকের ট্র্যাকগুলো আসছে আপনার হাওড়ার দিক থেকে। হাওড়া বর্ধমান যে কর্ড লাইন, সেটা আপনার শুরুই হচ্ছে আপনার ডানকুনি থেকে। আর ঠিক তাই, সেই জন্যই শিয়ালদা লাইন থেকে এবারে হাওড়া বর্ধমান কর্ড লাইনে ট্রেন উঠছে। আসানসোল হাওড়া অগ্নিবীণা। एक्सप्रेस प्रयागराज रामबाग हावड़ा। কিছু আপনাদের দেখাতে চাই কিউট দুটো লোকোমোটিভ। এই দেখুন, DEPL এর লোগো মারা। স্পিডোমিটারের কাঁটা বলছে প্রায় 100 ছুঁই ছুঁই। আর আমরা এবারে বেরোতে চলেছি বারুইপাড়া। স্পিডোমিটার বলছে 110-এর স্পিড, কিন্তু আপাতত আমরা অতিক্রম করেছি। বেরোচ্ছি বলরামবাটি 129-130-এর স্পিডে। আর এবারে ফুল টু 130-এর স্পিডে বেরোতে চলেছি কামারকুণ্ডু। উপরের লাইন বেরিয়ে গেল তারকেশ্বর হয়ে গোঘাট, আর আমরা চললাম বর্ধমানের দিকে।
এন্টার করছি মশাগ্রাম জংশনের দিকে। আর ঘড়িতে সময় বলছি সকালে 8:50 সময় হয়ে গিয়েছে এবার কিসের না রাজধানী গ্যাংয়ের সাথে দেখা হওয়ার। শিয়ালদা রাজধানী, হাওড়া রাজধানী ইতিমধ্যেই কিন্তু বর্ধমান পেরিয়ে গিয়েছে। দেখা হবে খুব তাড়াতাড়ি। শিয়ালদা রাজধানী এবারে বেরোচ্ছি শক্তিগড়, আর দেখা হতে চলেছে হাওড়া রাজধানীর সাথে 12302। নিউ দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেস চলেছে হাওড়ার পথে। আর এবারে স্কিপ করছি বর্ধমান জংশন। সময় বলছে সকাল 9:05। বর্ধমান রামপুরহাট মেমু কিন্তু এই খানা জংশন থেকে বোলপুর হয়ে চলে যাবে রামপুরহাটের দিকে। আর আমরা চললাম সোজা আসানসোলের পথে। এই যে মেমু ট্রেনটি আসছে এটাই হচ্ছে আপনার রামপুরহাট বর্ধমান মেমু। রামপুরহাটের লাইন আসছে ডান দিক দিয়ে ঘুরে, আর উপর দিয়ে এই লাইন চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এইটাই কিন্তু চলে গেল আপনার বোলপুর হয়ে রামপুরহাটের দিকে, যা আগে মালদা জলপাইগুড়ি আসামকে কানেক্ট করে। কোলফিল্ড এক্সপ্রেস আজকে তারিখ হচ্ছে 24শে মে 2026। আজকে দিনে দাঁড়িয়ে কোলফিল্ড এক্সপ্রেস শুধু দুটো রাজধানী আর একটা আপনার দুরন্ত নিউ দিল্লি হাওড়া দুরন্তকে পাস করার জন্য 1 ঘন্টা ডিলে নিয়ে চলছে। মানে রাজধানী দুরন্তর প্রায়োরিটি আছে কিন্তু এই ট্রেনের প্রায়োরিটি নেই। এই ট্রেনকে সাইড করে করে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়।
এবারে দেখা হতে চলেছে মুম্বাই মেলের সাথে। আমরা আর কিছু সময়ের মধ্যে স্কিপ করতে চলেছি মানগড়, আর দেখা হতে চলেছে রক্সল হাওড়া উইকলির সাথে। আর এবারে দেখা হতে চলেছে ময়ূরাক্ষী এক্সপ্রেসের সাথে। স্কিপ করতে চলেছি দুর্গাপুর। তো চলুন দেখিয়ে দিই সেই দৃশ্য। আমরা পেরোচ্ছি অন্ডাল জংশন। বেরোচ্ছি কালীপাহাড়ি। ঘড়িতে সময় বলছে সকাল 10:06। আর এদিকেই বোঝা যাচ্ছে যে আমাদের সকাল থাকতে পারলাম, কিন্তু সময়ের মোটামুটি 5 থেকে 7 মিনিট আগেই পৌঁছতে চলেছে আসানসোল। সময় বলছে সকালের
10:10 আর আমরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছি আসানসোল জাংশন। ট্রেন অ্যারাইভ করছে আসানসোল জাংশনে। তো চলুন দেখে নিন সেই দৃশ্য। আসানসোল স্টেশনে কিন্তু আকাল তখ্ত এক্সপ্রেসের জেনারেলে ওঠার জন্য ভিড় কিন্তু দেখার মতন রয়েছে। আর এদিকে দেখে নিন ঘড়িতে সময় বলছে সকালে 10টা বেজে মোটামুটি 13 মিনিট। আকাল তখ্ত সুপারফাস্ট এক্সপ্রেস এসে গিয়েছে নির্ধারিত সময়ের থেকে প্রায় 8 মিনিট বিফোর। এখানে দাঁড়াবে 5 মিনিট, তারপর ট্রেন বেরিয়ে যাবে এখান থেকে পাটনা হয়ে দীনদয়াল উপাধ্যায় বারাণসী হয়ে টুয়ার্ডস অমৃতসর। বহুদিন পর 130 কিলোমিটার পারমিট কোনো গাড়ির জার্নি করলাম, আমার তো ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওতে এতটুকুই, আবার আসবো নতুন কোনো ট্রেন জার্নির সাথে। আপাতত চলি, টাটা।